এদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি। না, খাঁটি মুমিন ছাড়া কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে না। এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে এই পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে আল্লাহ প্রেরণ করে দ্বীনকে পরিপূর্ণ করলেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলেছেন যে তিনি সর্বশেষ নবী। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফের? তার কাফের হওয়াতে যে সন্দেহ করবে সেও কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এনায়েতুল্লাহ আব্বাসী এই ভিডিওতে আহলে হাদিসদের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেছে। আমি এই কথাগুলোর জবাব দেব। দেখুন, ইনশাআল্লাহ প্রমাণ সহ আমি জবাব দেব এবং তিনি যে একজন মিথ্যুক এটা আমি এই ভিডিওতে প্রমাণ করব। চলুন ভিডিওটা শুনে আসি এবং জবাবগুলো শুনে আসি। এই আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে দুইটা কাফের সম্প্রদায় কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ঈসাই জামাত। এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে এই পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা বলে যে ইহুদি খ্রিস্টানরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তখন আল্লাহ আমাদের নবীকে বলতে বললেন যে আপনি বলুন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আব্বাসী সাহেব, আপনার কাছে আমার দাবি, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন অবশ্যই প্রমাণ পেশ করবেন যে আহলে হাদিসরা কিভাবে ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করলো। আপনি অবশ্যই প্রমাণ পেশ করবেন। যদি আপনি প্রমাণ পেশ করতে না পারেন আপনি মিথ্যুক, আপনি মুনাফিক। চলুন আরো কি বলে আমরা দেখব। একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি, ঠিক না? ওরা তো এই নামটা বলেও বেয়াদবি করতেছে। মুসলমানের নাম কি হবে, মুহাম্মাদি না উম্মতে মুহাম্মাদি? আসলে তারা আহলে হাদিসও না, তারা যে পরিচয় দেয় মুহাম্মাদি, যেহেতু খাঁটি উম্মত না, এর জন্য মুহাম্মাদিও বলা যাবে না। তাদের একটাই নাম সালাফি বা লামাযহাবী। সালাফিও বলা যাবে না, সালাফি হচ্ছে সালফে সালাইনরা, এরা হচ্ছে লামাযহাবী। এরা বাংলাদেশে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে। আমি কি বিষয়টা খুলে বলবো? তিনি বললেন যে আমি বিষয়টা খুলে বলবো। কি খুলে বলবেন আমরা দেখি। আহলে হাদিসরা কিভাবে খ্রিস্টানদেরকে সহযোগিতা করলো দেখেন। এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন যে আহলে হাদিসরা খ্রিস্টানদেরকে তাদের খ্রিস্টান ধর্ম প্রচারে সহযোগিতা করেছে। নাউজুবিল্লাহ। আপনি একটা প্রমাণ দেখান, আপনি একটা প্রমাণ দেখান। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি আপনি এই দাবিতে সত্যবাদী হয়ে থাকেন অবশ্যই প্রমাণ পেশ করবেন। আহলে হাদিসরা খতমে নবুয়াতে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারা বিশ্বাসী। আমি এই ভিডিওতে প্রমাণ পেশ করব। খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, শাফাত করবে ঈসা। অতএব ইসলামে থেকে লাভ কি? ঈসার ধর্ম গ্রহণ করি যে শাফাত করবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মৌলবীরা? লামাযহাবীরা। এনায়েতুল্লাহ আব্বাসী একটা দাবি করলেন যে আহলে হাদিসরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন, এটা নাকি আহলে হাদিসরা বিশ্বাস করে না। এটা চরম মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। চলুন আমরা আহলে হাদিস 4 জন আলেমের বক্তব্য শুনবো। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, ডক্টর ইমাম হুসাইন। এদের বক্তব্য শুনলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আহলে হাদিসরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতকে অবিশ্বাস করে না। এনায়েতুল্লাহ আব্বাসী মিথ্যাচার করছে, মুনাফিকের পরিচয় দিচ্ছে। আমি সর্বশেষ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শোনাবো যে আহলে হাদিসরা খাতমে নবুয়াতে বিশ্বাসী, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটাও শোনাবো। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা শাফাআতকারীর মর্যাদা পাবেন, তাদেরকে আল্লাহ পাক শাফাআতকারী বানাবেন। তারপরে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা শাফাআতকারীর মর্যাদা পাবেন।
তারপরে পরবর্তী উম্মার মধ্য থেকেও যারা সালেহীন, যারা সুহাদা, আল্লাহ পাক যারা বড় বড় আলেম, তাদেরকে আল্লাহ পাক শাফাত কারী বানাবেন। আযানের পরে দুরুদ পেশ করা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, বলছেন যে আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, কেউ যদি দুরুদ পড়ার পরে যদি আমার জন্য ওসিলা কামনা করে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামা মাহমুদা আল্লাযী ওয়া'আদা হাল্লাত লাহু শাফাআত, তার জন্য আমার শাফাআত সুপারিশ করা অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। সুপারিশ হবে, সেখানে রসুল সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, সিদ্দিকরা সুপারিশ করবেন, নেককার বান্দারা সুপারিশ করবেন, ইমানদাররা প্রত্যেকে তার অবস্থা অনুসারে সুপারিশ করতে পারবে। তবে শর্তটা কিন্তু জরুরি, সেটা হচ্ছে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ঈমান থাকতে হবে। যার জন্য সুপারিশ করবে তার ঈমান থাকতে হবে। কবরে চলে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে গেছে, এটা হতে হবে। শিরক এবং কুফর এবং মুনাফিকের 3টে জিনিস যদি বাদ দিয়ে যেতে পারে, কবরে যেতে পারে, তার কোনো না কোনো মুক্তির ব্যবস্থা হবেই হবে। শেষ পর্যন্ত কেউ যদি না করে, আল্লাহ তাআলা 3 কোষ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহর কোষ কত বড়! একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি নেওয়ার পর থেকে, যখন থেকে তিনি হাসরের মাঠের বিচারের অনুমতি নেওয়ার পর থেকে তিনি বারবার চাইতে থাকবেন। যখন তিনি ঈমানদাররা পার হবে, যখন সিরাত পার হবে, তখনও রাসূল সুপারিশ করতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ রাখো, আমার উম্মতকে নিরাপদ রাখো। অর্থাৎ রাসূলের সুপারিশ কিন্তু তখনও চলছে, এরপরও চলবে, হাসরের মাঠেও চলবে কিছুক্ষণ। অর্থ হচ্ছে রাসূল সুপারিশ কিন্তু অনুমতি নেওয়া হয়েছে, এজন্য তিনি সুপারিশ করতে থাকবেন। আপনাদের আমাদের বা সাধারণ সবাই অনুমতি শুরু হবে যখন জান্নাতে যাওয়ার পর থেকে, এর আগ পর্যন্ত আর কারো অনুমতি থাকবে না। এই জন্য আমরা বিষয়টা বুঝতে হবে যে কারো সুপারিশের আশায় বসে না থেকে নিজের আখিরাতের কাজ নিজে করে যেতে হবে। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, যেদিন কেউ কথা বলতে পারবে না। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ বলবেন নাফসি নাফসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন, জান্নাতে একটি জায়গার নাম ওসিলা, সেই জায়গাটা তোমরা আমার জন্য চাও। সেই জায়গাটি মানুষের মধ্যে একজন মানুষ পাবে, আর আমি আশাবাদী সেই জায়গার অধিকারী আমি। শুনে রেখো, মান সালাল লিয়াল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওই জায়গা চাইবে, হাল্লাত আলাইহি শাফাতি, তার উপরে আমার সুপারিশ জরুরি হয়ে যাবে। বিচারের মাঠে আমি তার জন্য সুপারিশ করবই। দেখেন, আমরা আহলে হাদিসদের 4 জন আলেমের বক্তব্য আপনাদেরকে শোনালাম যে আহলে হাদিসরা শাফায়াতে বিশ্বাসী। এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী খতমে নবুয়াত নিয়ে কিছু কথা বলছিলেন যে আহলে হাদিসরা খতমে নবুয়াতে বিশ্বাসী কিনা। আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটা শুনে আসি। এই জন্য বক্তব্যের শুরুতে কাদিয়ানীদের বিষয়েও কিছু বলে নেওয়া জরুরি মনে করছি, ঈমানের দাবি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলতেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। অন্য বর্ণনায় বলেছেন, সায়াখরুজু বা'দি দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30 কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহুম নবী ওয়া লা নাবিয়্যা বা'দি ওয়া আনা খাতামুন নবিয়্যিন। জেনে রাখো, আমার পরে 30-এর অধিক মিথ্যুক দাজ্জাল কাযযাবের আবির্ভাব হবে। এই মিথ্যুক দাজ্জাল কাযযাব প্রত্যেকেই দাবি করবে যে তারা নবী, ওয়া লা নাবিয়্যা বা'দি, আর আমার পরে আর কোনো নবী আসবে না, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছি সর্বশেষ নবী। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলেছেন যে তিনি সর্বশেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশরা এই দেশে যে 190 বছর শাসন করেছিল, তারা যতগুলো দল মত তৈরি করে গেছে, বাতিল ফেরকা তৈরি করে গেছে, তার মধ্যে অন্যতম শীর্ষ হচ্ছে 2টি। এক, মুনকিরে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, এই হাদিস অস্বীকারীদের ফিতনা ব্রিটিশদের তৈরি করা। 2, গোলাম আহমদ কাদিয়ানীর ফিতনা। এই কাদিয়ানী খাতমে নবুয়তের বিরুদ্ধে কাদিয়ানীর এই ফিতনা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা ফিতনা। এই গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আহলে হাদিসদের দিকপাল সূর্য সমতুল্য আলেম মাওলানা সানাউল্লাহ অমৃতশির রাহিমাহুল্লাহ বহু মোনাজারা, বহু বাহাস করেছেন।
এই সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ এমন একজন আলেম ছিলেন যিনি এক টেবিলে বসে একই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিয়া, বেরেলবি, মাজার পূজারী, দেওবন্দি, যত পীর, ওলি, আউলিয়া যেটাই বলেন না কেন, যত বাতিল ফেরকা, যত বাতিল ধর্ম, প্রত্যেকের সাথে একই টেবিলে বসে তর্ক বিতর্ক করে জয়লাভ করে উঠে যাওয়ার মতো জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন, সেই রকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। আলহামদুলিল্লাহ। এই মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা করেছিলেন। মোবাহালা মানে খোলা মাঠে এরকম হাজার হাজার জনগণের সামনে একজন আরেকজনের বিরুদ্ধে বদদোয়া করবে। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমি সানাউল্লাহ অমৃতসরী যদি আমার এই দাবিতে সত্য হয়ে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তাহলে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয়। গোলাম আহমদ কাদিয়ানিও আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ, আমি গোলাম আহমদ কাদিয়ানি যদি আমার দাবিতে সত্য হয়ে থাকি যে আমি নবী, তাহলে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয়। এই মর্মে তারা উভয়ে মোবাহালা করেন। মোবাহালা করার পর গোলাম আহমদ কাদিয়ানির ন্যাক্কারজনকভাবে, নিকৃষ্টভাবে বাথরুমে পড়ে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মুআজিজা হিসেবে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। অথচ আজকে দেখবেন একদল মানুষকে যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের গোলাম, বলে না? দেখেন, আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের সাথে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তাদের সাথে বাহাস মোনাজারা করেছে আহলে হাদিসরা। বর্তমান সময়ে এসে ডক্টর জাকির নায়েক, ব্রাদার রাহুলের অনেক কয়েকটা বক্তব্য আছে, দেখবেন যে খ্রিস্টানদের সাথে তিনি বাহাস করছেন, হিন্দুদের সাথে বাহাস করছেন। আর ডক্টর জাকির নায়েকের কথা তো আপনারা জানেন, আর বলতে হবে না। এরা কিন্তু আহলে হাদিসের আলেম বর্তমান। তারাও ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের সাথে বাহাস করে ইসলামকে বিজয় করছে। আর আহলে হাদিসদেরকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি কি বললেন যে আহলে হাদিসরা নাকি খ্রিস্টান ধর্ম প্রচারে সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ, তিনি একজন মিথ্যুক, এটাই তার প্রমাণ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায়। মুসলিম শরীফের হাদিস। দেখুন এনায়েতুল্লাহ আব্বাসী কোথায় কি শুনে আহলে হাদিসদেরকে বলছে যে আহলে হাদিসরা নাকি খ্রিস্টানদেরকে সহযোগিতা করে। নাউজুবিল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী একজন মুনাফিক। এই ভিডিও, এই বক্তব্য, এগুলো তার প্রমাণ। মুনাফিক, মিথ্যাবাদী এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের বড় বড় আলেমদের বিরুদ্ধে তার কাফের ফতোয়া, এই সেই কত কথা যে বলে, এর অন্তরটা হিংসায় ভরা। কি আর বলবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।